আসসালামু আলাইকুম। আজ 2 জিলহজ, ইয়াউমুল আরবিআ, 1437 হিজরি। ক্যালেন্ডারের পাতা উল্টে আমরা এমন এক সন্ধিক্ষণে এসে পৌঁছেছি যেখানে আল্লাহর রহমতের এক বিশেষ ভাণ্ডার, এক নতুন সুবাতাস আমাদের দরজায় কড়া নাড়ছে। রমাদান বিদায় নেবার পর আমরা হয়তো আবার দুনিয়ার কাজকর্মে ব্যস্ত হয়ে পড়েছি। আমাদের হয়তো ইবাদতের সেই জোশ আর নেই, সেই চোখের পানি কিছুটা হলেও শুকিয়ে গিয়েছে। আমরা কি ভেবেছি আল্লাহ তাআলা আমাদের আবার এমন সুযোগ দিবেন? হ্যাঁ, দিন প্রিয় ইসলাম প্রিয় মা এবং বোনেরা, আমাদের রব অত্যন্ত করুণাময়। তিনি আমাদের জন্য বছরের উত্তম দিনগুলো আবার ফিরিয়ে দিয়েছেন। জিলহজ মাসের বরকতময় এই প্রথম 10টি দিন আমাদের কাছে এসে উপনীত হয়েছে। একটু ভাবুন তো সেই তপ্ত মরুভূমির কথা, যখন কোনো প্রযুক্তি ছিল না, যখন কোনো আধুনিক বাহন ছিল না, কেবলমাত্র মরুভূমির বুক চিরে একটি কাফেলা এগিয়ে চলেছে। তাদের মুখে, তাদের সুরে শুধুমাত্র একটিই কথা, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক লা শারীকা লাকা লাব্বাইক, ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাকা লাব্বাইক। তারা তাদের ঘর বাড়ি আরামায়েশ সব কিছু ত্যাগ করে শুধুমাত্র রবের ডাকে সাড়া দিতে বের হয়েছেন। তাদের ধুলোমলিন চেহারা, ক্লান্ত শরীর, কিন্তু তাদের হৃদয়ে এক অন্যরকম প্রশান্তি। এই যে হজের বেকুলতা, এই যে ইব্রাহিম আলাইহিস সালামের সুন্নাহ, এই সব কিছুই মিশে আছে এই জিলহজ মাসের পরতে পরতে। প্রিয় বোনেরা, আমরা হয়তো এই বছর হজে যেতে পারিনি, আমরা হয়তো সেই কাফেলার অংশগ্রহণ করতে পারিনি, কিন্তু মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি আমাদের বঞ্চিত করবেন? না, কখনোই না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই জিলহজ মাসের এই 10 দিনের এত মর্যাদা দিয়েছেন যে আমরা ঘরে বসেই এই হজের সওয়াব লাভ করতে পারি, সেই ক্ষমার নসিহত পেতে পারি। আজকে আমরা আলোচনা করব কেন জিলহজ মাসের এই 10 দিন বছরের সকল দিনের চেয়ে শ্রেষ্ঠ। জিলহজ মাসের চাঁদ দেখার পর এমন একটি বিশেষ আমল আছে যা আপনার সারা বছরের আমলকে পাল্টে দিতে পারে। তাই পুরো ভিডিওটি অত্যন্ত মনোযোগ দিয়ে শেষ পর্যন্ত দেখুন। সূরা ফাজরের কসম, ওয়াল ফাজর ওয়া লায়ালিন আশর। হানাফি মাযহাবের যোগ্য আলেমগণ সকলেই একমত যে এই সূরায় প্রথম 10 দিন বলতে জিলহজ মাসের 10 দিনকেই বোঝানো হয়েছে। একটু চিন্তা করেন বোনেরা, আল্লাহ তাআলা স্বয়ং যখন কোনো কিছুর কসম খান তখন সেই বিষয়ের গুরুত্ব কত বেশি হতে পারে। আল্লাহ তো মহান, তার কথার চেয়ে বড় সত্য আর কোনো কিছুই নেই। তবুও যখন তিনি শপথ করেন তখন আমাদের কাছে সেই কথার মর্যাদা আরও অনেক দ্বিগুণ বেড়ে যায় এবং তিনি আমাদের মনকে আকর্ষিত করেন। কোরআনে আল্লাহ তাআলা বলেছেন আইয়ামাম মা'দুদাত, মানে এই নির্দিষ্ট দিনগুলোতে বিশেষভাবে আল্লাহ তাআলার জিকির করার কথা বলা হয়েছে। এই দিনগুলো হলো জিলহজের প্রথম 10 দিন। এই মাসটি ত্যাগের মাস। এই মাসটি আমাদের মনে করিয়ে দেয় ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সেই কঠিন পরীক্ষাসমূহের কথা। শিশু সন্তান ইসমাইল আলাইহিস সালামকে আল্লাহ তাআলার রাহে কোরবানি করার নির্দেশ। মা হিসেবে ভাবুন তো হাজরা আলাইহিস সালামের কথা, যিনি জানতেন যে তার সন্তানকে কোরবানি করা হবে। তিনি কি বিচলিত হয়েছিলেন কিংবা ভয় পেয়েছিলেন? না, তিনি বলেছিলেন আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য যদি হয়ে থাকে তাহলে তাই উত্তম। বোনেরা আমার, আমাদের জীবনেও অনেক পরীক্ষা আসে, কখনো অবাধ্যতা, কখনো অসুস্থতা, কখনো অভাব, কখনো সন্তানের কথা না শোনা। মা হাজরা রাদিয়াল্লাহু আনহুর সেই তাওয়াক্কুল, সেই শিক্ষা, সেই ধৈর্য এই জিলহজ মাসের 10 দিনে আমাদেরকে আবার নতুন করে শিখতে হবে।
10টি দিন শুধু পশু কুরবানি করার কিংবা রোজা রাখার জন্য নয়, নিজেদের নফসকে বা ভিতরের পশুকে জবেহ করার দিন। প্রিয় বোনেরা আমার, ভিডিওর মাঝখানে একটি কথা বলে রাখি, আমরা অনেক সময় দিনের কথা প্রচার করার সময় পাই না। তাই এই ভিডিওটিকে আপনার সামনে গেলে বেশি বেশি শেয়ার করে অন্যান্য বোনদেরকে দেখার সুযোগ করে দিন। নিচে কমেন্ট করে জানান জিলহজ মাসের প্রথম 10 দিনে কি কি আমল করার জন্য আপনি প্রস্তুতি নিয়েছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, জিলহজ মাসের এই প্রথম 10 দিনের আমল আল্লাহ তাআলার কাছে যত বেশি প্রিয়, অন্য কোনো দিনের আমল এত বেশি প্রিয় নয়। সাহাবীগণ প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, জিহাদের চেয়েও কি উত্তম? তিনি বললেন, হ্যাঁ, জিহাদের চেয়েও উত্তম। তবে সেই ব্যক্তির কথা ভিন্ন যে তার জানমাল নিয়ে বের হয়েছে এবং কোনো কিছুই নিয়ে ফিরে আসে নাই। 2. রমজানের সাথে তুলনা। অনেকেই জানতে চান রমজানের শেষের 10 দিন বেশি শ্রেষ্ঠ নাকি জিলহজের প্রথম দিন বেশি শ্রেষ্ঠ। হানাফি উলামা একরাম বলেন, রাতের হিসেবে রমজানের শেষের 10 দিন রাত হিসেবে সবচেয়ে বেশি শ্রেষ্ঠ, আর দিনের হিসেবে জিলহজের প্রথম 10 দিন দিনের হিসেবে সবচেয়ে বেশি অধিক শ্রেষ্ঠ। সুবহানাল্লাহ, আল্লাহ তাআলা আমাদেরকে বছরে 2 বার বড় বড় পুরস্কার জেতার সুযোগ দিয়েছেন। 3. আরাফার রোজা। 9 জিলহজ আরাফার রোজা বিগত 1 বছর এবং সামনের 1 বছরের গুনাহসমূহকে মাফ করে দেন। এটি আমাদের জন্য রবের পক্ষ থেকে এক বিরাট বোনাস। 4. জিকিরের গুরুত্ব। এই দিনগুলোতে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ পাঠ করা অনেক বেশি সওয়াবের কাজ। 5. তাকবীরে তাশরিকের আমল। প্রিয় বোনেরা, এই দিনগুলোতে একটি বিশেষ ফজিলত রয়েছে তাকবীরে তাশরিকের আমলের। 9 জিলহজ ফজর থেকে 13 জিলহজ আসর পর্যন্ত প্রতিটি ফরজ নামাজের পর এই তাকবীর পাঠ করা ওয়াজিব। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সাহাবায়ে কেরামগণ এই দিনগুলোতে উচ্চ স্বরে বাজারে এবং রাস্তাঘাটে তাকবীর পাঠ করতেন। আমরা যারা নারী তারা ঘরে বসে নিচু স্বরে এই তাকবীর পড়ব। একটু ভাবেন তো, আল্লাহ তাআলা আমাদেরকে, তিনি চান এই দিনগুলোতে পুরো পৃথিবী তার নামে মুখরিত হয়ে উঠুক। রান্না করতে করতে, কাপড় ধুতে ধুতে, অন্যান্য কাজ গুছাতে গুছাতে আমরা যদি বলি সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, তাহলে এই প্রত্যেকটি কাজ আমাদের জন্য ইবাদতে মশগুল হবে। এটি এমন এক ফজিলতপূর্ণ আমল যা আমাদের জন্য আল্লাহ তাআলার ঈমানের শ্রেষ্ঠত্ব গেঁথে দেয় ইনশাআল্লাহ। 6. তওবা ও ইস্তিগফারের শ্রেষ্ঠ সময়। তওবা করে আল্লাহর রাস্তায় ফিরে আসার জন্য জিলহজ মাসের প্রথম 10 দিনের চেয়ে আর ভালো সুযোগ আর কি হতে পারে। হাদিস শরীফে রয়েছে, আল্লাহ তাআলা এই দিনগুলোতে তার বান্দাদের দিকে রহমতের দৃষ্টিতে তাকান। আমরা সারা বছর কত গুনাহ করি, কত ভুল করি। এই 10টি দিন হলো সেই ময়লা পরিষ্কার করার দিন। গুনাহের কালিমা মুছে ফেলার জন্য এই 10টি দিন হলো সর্বশ্রেষ্ঠ। একজন দ্বীনী বোন হিসেবে আমি বলবো, আপনি যখন জিলহজের চাঁদ দেখেন তখনই ওযু করে 2 রাকাত নামাজ পড়ে আল্লাহ তাআলার কাছে কাঁদতে বসুন। বলুন, হে রব, আমি ফিরে এসেছি। আপনি যদি পাহাড় সমান গুনাহ নিয়ে তার কাছে ফিরে যান, আল্লাহ তাআলার রহমতের দরিয়া তার চেয়েও অনেক বড়। এই দিনগুলোর প্রতিটি আস্তাগফিরুল্লাহ আপনার আমল নামাকে নূরে ভরিয়ে দিবে ইনশাআল্লাহ। 7. কোরবানির সওয়াব ও হিকমত। এটি জিলহজ মাসের অন্যতম শ্রেষ্ঠ ফজিলত। কোরবানির পশুর প্রতিটি পশমের বিনিময়ে একটি করে নেকি লেখা হয়। সুবহানাল্লাহ, চিন্তা করুন, একটি পশুর গায়ে কত লক্ষ লক্ষ পশম থাকে।
আল্লাহ তাআলা কেন আমাদেরকে এই নির্দেশ দিলেন? কারণ তিনি দেখতে চান আমাদের হৃদয়ে তার ভালোবাসা কতটা গভীর। হযরত ইব্রাহিম আলাইহিসসালামের সেই ত্যাগের কথা যখন আমরা স্মরণ করি, তখন আমাদের ছোট ছোট এই কষ্টগুলো তুচ্ছ মনে হয়, বরং আমাদের অহংকার এবং আমিত্বকে বিসর্জন দেওয়া। যেমন কুরআনুল কারিমে আল্লাহ তাআলা বলেছেন, লা ইয়ানালাল্লাহা লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম। তোমরা যে কোরবানি করো তার রক্ত এবং গোশত আল্লাহ তাআলার কাছে পৌঁছায় না, শুধুমাত্র তোমাদের অন্তরের তাকওয়াই আল্লাহ তাআলার কাছে পৌঁছায়। ৮. দান সদকার বহুগুণ সওয়াব। রমজান মাসে যেমন আমরা বেশি বেশি দান করি, ঠিক তেমনি জিলহজ মাসের এই 10 দিনে 1 টাকা দান করলে 70 গুণ বা তার চেয়েও বেশি সওয়াব পাওয়া সম্ভব। প্রিয় মা ও বোনেরা, আপনাদের কাছে অনেক সময় হাত খরচের টাকা থাকে। সেই টাকা থেকে সামান্য কিছু টাকা হলেও এই মাসের 10 দিনে এতিম এবং গরিব দুঃখীদের দান করুন। হয়তো আপনার এই সামান্য দানে কোনো এতিম অথবা বিধবা বোন এই দানের টাকা থেকে কোনো ভালো খাবার খেতে পারবে। আপনার এই ছোট্ট আমলটি হতে পারে কিয়ামতের দিন আপনার নাজাতের উসিলা। বেশি বেশি কোরআন তেলাওয়াত করা। জিলহজ মাসের এই 10 দিনগুলি রমজান মাসের শেষ 10 দিনের মতোই ফজিলতপূর্ণ এবং সওয়াব রাখে। হানাফি মাযহাবের অনেক বড় বড় উলামায়ে কেরাম এই রাতগুলিতে জেগে ইবাদত করার পরামর্শ দিয়েছেন। বিশেষ করে যারা তাহাজ্জুদ পড়ার সুযোগ পান না, তারা এই দিনগুলিতে একটু আগে উঠে 2 রাকাত নামাজ আদায় করুন। কোরআন মাজিদের একটি হরফ পড়লে যে 10টি নেকি পাওয়া যায়, আল্লাহ তাআলা এই দিনগুলোতে সেই সওয়াবগুলোকে বহুগুণে বৃদ্ধি করে দেন। দিনের বেলায় কাজ করার ফাঁকে ফাঁকে কানে কোরআন তেলাওয়াত লাগিয়ে রাখুন। এর সওয়াব বহুগুণে বৃদ্ধি করে আপনাকে দেওয়া হবে ইনশাআল্লাহ। এতে আপনার ঘর ও মন প্রশান্তিতে ভরে উঠবে। 10. হজ পালনকারীদের সাথে একাত্মতা। এই মাসের 10ম ফজিলত হলো হজের সাথে এর সম্পর্ক। যদিও আমরা হজে নেই, কিন্তু যখন আমরা জিলহজের চাঁদ দেখে নখ ও চুল কাটা থেকে বিরত থাকি এবং আরাফার দিনের 9ই জিলহজের রোজা রাখি, তখন আমরা আধ্যাত্মিকভাবে মক্কায় অবস্থানরত হাজিদের সাথে যুক্ত হয়ে যাই। এটি আল্লাহর এক অপূর্ব নিয়ামত। তিনি চান না যে কোনো বান্দা এর থেকে বিরত থাকুক। আপনি যখন ঘরে বসে জিকির করছেন, তখন ফেরেশতারা আপনার নাম সেই হাজী সাহেবদের কাতারে লিখে দিবেন, যারা রবের সন্তুষ্টি খুঁজছে। এই একাত্মতা আমাদের ঈমানকে মজবুত করে, পরকালের সওয়াব লাভের জন্য সাহায্য করে। প্রিয় ঈমানদার মা ও বোনেরা, আমরা যারা গৃহিণী, আমাদের ব্যস্ততার শেষ নেই। রান্নাবান্না, ঘর গোছানো, বাচ্চা দেখাশোনা ইত্যাদি বহু কাজ আমাদের থেকে থাকে। সব মিলে আমরা ভাবি যে আমরা পিছিয়ে আছি, কিন্তু মনে রাখবেন আল্লাহ তাআলার কাছে আমলের নিয়তটাই বড়। পরামর্শ নাম্বার 1, নিয়ত পরিবর্তন করুন। পরামর্শ 2, বিশেষ দিনগুলোতে